আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আমার মতো কে কে কবুতর অনেক বেশি পছন্দ করেন? আমি কবুতর অনেক পছন্দ করি, কিন্তু অস্ট্রিয়াতে কবুতর কোথাও খুঁজে পাইনি, তো শেষমেশ কোয়েল পাখি রান্না করলাম। নাই মামার থেকে কানা মামা ভালো, এই আর কি। প্রথমে আমি 2টা কাঁচামরিচ স্লাইস করে নিয়েছি, যেহেতু আমি আর আমার হাজব্যান্ড একদমই ঝাল খাই না। তারপর আদা পেস্টের একটা কিউব আর রসুন পেস্টের একটা কিউব নিয়ে নিলাম। এখন আমি পেঁয়াজগুলোকে স্লাইস করে নিব, একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিব, যেহেতু আমি এটাকে একদম পেঁয়াজ ভুনা করব। আমি এখানে টোটাল 4টা কোয়েল পাখি নিয়েছি, 600 গ্রামের মতো ওজন ছিল। বাংলাদেশ থেকে এভাবে আসে। এখন এগুলোকে কেটে বেছে ধুয়ে নিব। আমি একদম টুকরো টুকরো করিনি, আবার আস্তাও রাখিনি। আমি চামড়া ছাড়িয়ে ভেতরটা ক্লিন করে বুকের সাইডটা চিড়ে নিয়েছি। আমি শুকনো কয়েকটা মশলা নিয়েছি, দারচিনি, এলাচ আর লবঙ্গ। এখন আমি এই মাংসটাকে ম্যারিনেট করব। প্রথমে আমি লেবুর একটু অংশ নিয়ে নিচ্ছি। ফ্রোজেন যে কোনো মাছ মাংস যাই থাকুক, একটু যদি লেবু দিয়ে দেন টেস্টটা একটু ভালো আসে। তার সাথে দিয়ে দিয়েছি 1 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ লবণ। এটাকে আমি ভালো করে মেখে তারপর তেল গরম দিয়ে দিয়েছি। এখন তেলে দিয়ে দিয়েছি। প্রথম ব্যাচে আমি 2টা ভাজতে দিয়েছিলাম, কারণ 4টা কোয়েল পাখি এই ফ্রাই প্যানটায় জায়গা হতো না। আমি কিন্তু মাংসগুলো একদম হাই হিটে ভেজেছি। আমার জাস্ট উপরের হালকা একটু কালার দরকার ছিল, আর ভেতরের মাংসটা যেন একটু জুসি থাকে, এরকম টেক্সচার চাচ্ছিলাম। সেই তেলের মধ্যে আমি শুকনো যে মশলাগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি। একটু সময় ধরে ভেজে তারপর আমি পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ যেন তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়, এই জন্য আমি একটু লবণ ব্যবহার করি। সব সময় আমি পেঁয়াজ দেওয়ার পরে এরকম লবণ দিয়ে করলে তাড়াতাড়ি পেঁয়াজটা ফ্রাই হয়ে যায়। আর পেঁয়াজটা এই পর্যায়ে আসার পরে আমি এখানে দিয়ে দিব আদা আর রসুন পেস্ট। আদা রসুনটা একটু ভেজে যখন কাঁচা গন্ধটা চলে যাবে, আমি এখানে দিয়ে দিব একটু পানি। আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করার আগে একটু পানি দিয়ে নিই, তাতে গুঁড়ো মশলাগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু পুড়ে যায় না। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পাপরিকা। এটা শুধু কালারের জন্য, যেহেতু আমরা মরিচ খাই না। তারপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া, তারপরে 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, তার সাথে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, আর তার সাথে দিব টমেটোর কেচাপ 2 চা চামচের মতো। তারপরে আমি 4 চা চামচ টক দই দিব। এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, বাট এটা দিলে গরুর মাংস মুরগির মাংস যাই রান্না করেন, এটার যে গ্রেভিনেসটা অনেক ভালো আসে। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে মিক্সড করে আমি পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, যে পর্যন্ত তেলগুলো ভেসে না ওঠে। অলরেডি মশলা কষিয়ে তেল উপরে ভেসে উঠেছে। তেল ভেসে ওঠার সাথে সাথেই কিন্তু আমি কোয়েল পাখি দিয়ে দেইনি, আমি অনেকক্ষণ আরো কষিয়ে নিয়েছি। তারপরে কোয়েল পাখিগুলো দিয়ে আমি মশলার সাথে মিক্সড করে নিয়েছি। তারপর 3 মগ পানি দিয়ে, অবশ্যই গরম পানি, সেগুলো দিয়ে আমি ঝোল দিয়ে দিলাম। তারপরে এটাকে আমি আল্লাহর ওয়াস্তে ঢেকে দিব। অবশেষে আমার মাংস ভুনা করা শেষ। মাঝখানে যদিও আমি 1-2 বার নেড়ে দিয়েছিলাম, সো আমি চাচ্ছিলাম যে এরকম টেক্সচার আসুক। মাংসটা আমি সার্ভিং প্লেটে নামিয়ে উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দিয়েছি। এটা একদমই অপশনাল, কিন্তু বেরেস্তা দিলে স্মেলটা অনেক সুন্দর আসে। আজকের মতো এ পর্যন্তই শেষ করছি। আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে, তাহলে যারা আমাকে অস্ট্রিয়া ভার্সেস ইসরাত ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা অস্ট্রিয়া ভার্সেস ইসরাত ফেসবুক পেজ থেকে দেখছেন, কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামত জানাবেন, অবশ্যই লাইক করে দিবেন, আর প্রিয়জনকে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।